হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন কথা বলবো বেসিক্যালি জিদ্দার একটা পুরনো সিনেমার যেটার নাম হচ্ছে জোর, সেই সিনেমাটা নিয়ে কথা বলবো। তো যেহেতু জিদ্দার এখন কোনো নতুন সিনেমা সেইভাবে আসছে না বা কিছু অ্যানাউন্স হচ্ছে না, তো মনে হলো যে কিছু পুরনো সিনেমা রয়েছে সেগুলোকে রিভিজিট করা যাক। তো আজকে সেরকম একটা সিনেমা নিয়ে কথা বলবো যেটার নাম হচ্ছে জোর। তো এটা আমি আজকেই জাস্ট একটু আগে সকাল থেকে দেখছিলাম। এটা ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে, তোমরাও চাইলে দেখতে পারো। আমার তো মনে হয় যারা জিদ্দার ডাই হার্ট ফ্যান তারা এটা দেখেনি এটা হতেই পারে না। প্রত্যেকের এটা খুব পছন্দের সিনেমা, যারা জিতেন্স দেয় তো প্রত্যেকের এটা খুব পছন্দের সিনেমা। এবং এখানে জিদ্দাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল সেটাও এক কথায় এক কথায় বলতে গেলে সত্যি অনবদ্য একটা ব্যাপার। কারণ যে সালের একটা সিনেমা সেই সময় টেকনোলজি থেকে শুরু করে কোনো কিছু অতটা উন্নত ছিল না। তো সেই টাইমে একটা হিরোকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল এক কথায় অনবদ্য। এবং এটা কিন্তু জিদ্দার একটা হিট সিনেমাগুলোর মধ্যে কিন্তু একটা। তো এইটা কিন্তু বেসিক্যালি একটা রিমেক সিনেমা। আমি তোকে প্রথমেই বলি যে এটা একটা রিমেক সিনেমা। এই সিনেমাটা বেসিক্যালি তেলেগু সিনেমা যেটার নাম হচ্ছে ওক্কাডু। যেটাতে অভিনয় করেছিল হচ্ছে মহেশ বাবু, এবং এখানে বাংলাতে সুদীপ যে আর কি মেন ভিলেন, সুব্রত আর কি, হ্যাঁ, সে আর কি যে মেন ভিলেন চরিত্রটা প্লে করেছে ওটা সাউথে প্লে করেছিল প্রকাশ রাজ। এবার সেখানে মহেশবাবু প্রকাশ রাজ বুঝতেই পারছো যে সিনেমাটা কিছু একটা অন্য লেভেলের হবে। সেটার অবশ্যই মান ভালো, সিনেমাটা সেই সময় দাঁড়িয়ে খুবই ভালো একটা কাজ, এটা নিয়ে কোনো ডাউট একদমই নেই। তারপর আবার এই সিনেমাটার রিমেক হয় তামিলে, যেটা প্লে করেছিল তলপতি বিজয়। তলপতি বিজয় কিন্তু এই সিনেমাটা আবার তামিলে রিমেক করেছিল, এবং ওটাতেও ভিলেন ছিল হচ্ছে প্রকাশ রাজ। তো তামিলে এবং তেলেগুতে আমরা জানি বাজেট অনেক বেশি, তো সেই বাজেট অনুযায়ী আমরা তাদের থেকে অনেক বেটার কোয়ালিটি সিনেমা আশা করবো, তিনি কোনো ডাউট নেই। কিন্তু বাংলাতে এই সিনেমাটাকে যেভাবে বানানো হয়েছিল আমাদেরকে বলে রাখ, এটা কিন্তু ফ্রেম টু ফ্রেম কিন্তু রিমেক নয়। আমি প্রত্যেককে আমি প্রত্যেককে বেসিক্যালি রেকমেন্ড করবো তোমরা অরিজিনালগুলো আগে দেখো, তারপর বাংলাটা দেখো, দেখবে অনেক অনেক সিন আলাদা। এখানে যারা সিনেমাটা দেখেছে তারা খানিকটা বুঝতে পারবে। এখানে দেখবেন নায়িকার গলাতে ছুরি রেখে নায়িকাকে বাঁচানোর একটা সিন রয়েছে, সেই সিনটার মিল রয়েছে, সেটা সাউথেও রয়েছে, সেটা বাংলাতেও রয়েছে, সেটা মিল রয়েছে। কিন্তু ক্লাইম্যাক্সে অ্যাকশন বলি বা সিনেমায় হিরোর যেভাবে এন্ট্রি, এই সব কিছু কিন্তু শক্তি কিন্তু জোর সিনেমাটা কিন্তু বাকি দুটো সিনেমার থেকে কিন্তু অনেকটাই আলাদা করা হয়েছিল। কারণ তেলেগু থেকে যখন তামিলে রিমেক করলো, তলপতি বিজয় যখন রিমেকটা করলো, দেখবেন পুরো ফ্রেম টু ফ্রেম রিমেক। লাস্টে ক্লাইম্যাক্সে যে অ্যাকশন হচ্ছে সেটা পুরো অরিজিনালটার মতো পুরো সেম, অথচ বাংলা সিনেমাটার যে ক্লাইম্যাক্সে যে অ্যাকশন রয়েছে সেটা কিন্তু পুরোপুরি আলাদা, যেটা বাকি দুটো সিনেমায় হয়নি। অথচ বাজেট কিন্তু বাংলা সিনেমাটা অনেক কম ছিল বাকি দুটো সিনেমার থেকে। সেই তুলনায় এটার ক্লাইম্যাক্স অ্যাকশন কিন্তু বাকি দুটো সিনেমার থেকে কিন্তু অনেক অনেক বেটার ছিল। কারণ সেটাকে যেভাবে কোরিওগ্রাফ করা হয়েছিল, সেটাকে যেভাবে ডিজাইন করা হয়েছিল, একটা জলের ওপর দাঁড়িয়ে হিরো ভিলেনের টাসেল চলছে, সেটা অত্যন্ত আমার ভালো লেগেছিল। এবং এখানে ভিলেনের চরিত্রে তিনি অভিনয় করেছিলেন সুব্রত দা, অসম্ভব ভালো একজন অভিনেতা। ভিলেনের চরিত্র তিনি ফাটিয়ে দিয়েছিলেন। প্রকাশ রাজের মতো একজনের সঙ্গে তুলনা করছি না, প্রকাশ রাজ তো দারুণ অভিনেতা, সে ভালো করবে, কিন্তু বাংলাতে সুব্রত দা যেভাবে ভিলেনটা প্লে করেছে আমি জানি না কেন পরবর্তীকালে তাকে কোনোদিন কোনো মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমায় দেখা গেল না। সত্যি জানি না, কারণ এই সিনেমায় তার যে পারফরমেন্স ছিল, আমার তো মনে হয় না জিদ্দার কোনো সিনেমায় এত স্ট্রং ভিলেন কখনো এসছে বলে। জিদ্দার সিনেমায় ভিলেনকে জিদ্দা অনায়াসে কুপাঘাত করে দেয়। খুব কম সিনেমা রয়েছে যেখানে জিদ্দার সঙ্গে ভিলেনটা টাফ ফাইট হয়, যেমন গেম সিনেমাটা হিরো ভিলেনের একটা টাফ ফাইট ছিল। তার আগে এই সিনেমাটাই আমার মনে হয় সব থেকে একটা ভয়ঙ্কর সিনেমা, যেখানে ভিলেন ভয়ঙ্কর, জিদ্দাকে রীতিমতো চাপে ফেলছে, রীতিমতো সমান সময় লড়াই হচ্ছে। ফাইনালি যে অ্যাকশনটা রয়েছে দেখবেন, কেউ কাউকে 1 ইঞ্চি জমি কিন্তু ছাড়েনি। জিদ্দার সঙ্গে সবচেয়ে স্ট্রং ফাইট দুটো সিনেমায় আজ অব্দি আমি দেখি, তিনটে সিনেমা দেখেছি। একটা হচ্ছে চ্যাম্পিয়ন সিনেমা, যেখানে সাগনিকের সঙ্গে জিদ্দার ফাইনালি যে অ্যাকশনটা দারুণ ছিল। তারপর আপনারা যদি দেখেন এই সিনেমাটা যেটা এলো, গেম বলে যে সিনেমাটা, সেখানে ভিলেনের সঙ্গে যে ফাইটটা ছিল একদম দারুণ ছিল। আর এই সিনেমাটা হিরো ভিলেন ফাইট জবরদস্ত ছিল। জিদ্দার সঙ্গে ভিলেনের ফাইট যে কটা সিনেমা সেরা হয়েছে তার মধ্যে এটা একটা। এটাকে যেভাবে কোরিওগ্রাফ করা হয়েছিল, বাংলাটা বাকি দুটোর থেকে পুরো আলাদা ছিল। এবং আপনারা জাস্ট ভেবে দেখুন, এই স্বপন সাহা এই সিনেমার পরিচালক ছিল, তিনি কত ট্যালেন্টেড ছিলেন। রিমেক করছেন অথচ কত সুন্দরভাবে একটা বাঙালিয়ানায় সিনেমাটাকে রেখে কত কিছু আলাদাভাবে একটা অ্যাকশন সিকোয়েন্স আপনি কোনো মিল খুঁজে পাবেন না। কতটা আলাদাভাবে সিনেমাটাকে বানিয়েছে, আপনারা দেখলেই সেটা ফিল করতে পারবেন। আর গানগুলো তো ভালোই ছিল। হিরোর এন্ট্রিতে যে গানটা ছিল, তুড়ি মেরে জীবনটাকে বলে একটা গান ছিল দেখবেন, ওটা জিদ্দার খুব জনপ্রিয় গান ছিল এককালে, এখন হয়তো অনেকে ভুলে গেছে। ওই সময় গানটা খুব হিট হয়েছিল, রেডিও ফেডিওতে প্রচুর শোনা যেত গানটা। এছাড়া নায়িকা ছিল বর্ষা, উড়িয়ার নায়িকা। তো এই সিনেমাটাকে আমার কিন্তু খুব পছন্দের একটা কাজ আমার মনে হলো এই সিনেমাটা দিয়ে। কারণ এখানে জিদ্দার প্রেজেন্টেশনটাই যেন অন্যরকম ছিল, এবং কেন যেন মনে হচ্ছে জিদ্দাকে তখন পরিচালকরা যেভাবে ইউজ করতো, জিদ্দারকে যেভাবে কাজে লাগাতো, এখনকার পরিচালকরা পারছে না। স্বপন শাহ একজন অত্যন্ত ওই সময় দাঁড়িয়ে খুবই প্রবীণ একজন পরিচালক ছিলেন। তিনি যেভাবে কাজে লাগিয়েছিলেন জিদ্দাকে তখনকার দিনে দাঁড়িয়ে, এখনকার দিনে যদি তার সিকি ফাঁকও কেউ কাজে লাগায় না, তাহলে আমরা জিদ্দার থেকে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু সিনেমা পাবো। তখন জিদ্দাকে যেভাবে ইউজ করা হতো, সাথী, সঙ্গী, প্রেমী, বন্ধন, মানিক, তারপরে এই যে সিনেমাটা জোর, শক্তি, সেইভাবে এখন কেউ জিদ্দাকে ইউজই করতে পারছে না। একদিকে সিনেমাটার মধ্যে কমেডি রয়েছে, একদিকে সিনেমাটার ড্রামা, ইমোশন, অ্যাকশন সবকিছু রয়েছে। তো ভালো, ভালো পরিচালকের অভাবে এই জিদ্দা কিন্তু হারিয়ে যাচ্ছে। এই জিদ্দার মধ্যে একটা অদ্ভুত সরলতা ছিল। অদ্ভুতভাবে জিদ্দা সেই চরিত্রগুলোকে প্লে করতো। এবার জিদ্দা একা কিন্তু নিজের সিনেমায় নিজের যেটুকু যা পার্ট ভয়ঙ্কর করছে।
কিন্তু বাদবাকি যে দিকগুলো সেগুলো কাকে দেখতে হবে? পরিচালককে দেখতে হবে। তো সেরকম মাসি ডিরেক্টরের কিন্তু একটা অভাব কিন্তু আমাদের বাংলায় হচ্ছে। এটা নিয়ে কিন্তু কোনো ডাউট কিন্তু নেই। সেটা এই পুরনো সিনেমাগুলো দেখলে যখন দেখি 100% লাভ, যখন দেখি জোশ, যখন দেখি জোর, এই সিনেমাগুলো যখন দেখি তখন মনে হয় যে জিদ্দাকে ইউজ করা হচ্ছে না। জিদ্দাকে জাস্ট ওয়েস্ট করা হচ্ছে। জিদ্দা একা কি করবে? পরিচালক সেইভাবে কোনো মোমেন্ট ক্রিয়েট করতে পারছে না। অথচ এইখানে এই সিনেমাটাতে, জোর সিনেমাটাতে কিছু, কিছু মোমেন্টস রয়েছে এক কথায় দেখার মতো। মানে নায়িকাকে বাঁচানোর জন্য জিদ্দার যে ব্যাকুলতাটা, তারপর ক্লাইম্যাক্সের যে অ্যাকশন, এবং আমি আবার বলছি হিরো ভিলেনের টাসেল এখানে দেখার মতো। ভিলেনের এন্ট্রি যেভাবে হয়েছে এই সিনেমায়, হিরোর এন্ট্রি যেভাবে হয়েছে, সেটা সত্যিই প্রশংসনীয়। আমার মনে হয় এরা, যারা দেখোনি অবশ্যই দেখো। যারা এখন মেইনস্ট্রিম কমার্শিয়াল সিনেমা মানে মিস করছো, তারা এই সিনেমাগুলো দেখো। আই থিংক একটু হলেও বুঝবে যে একটা সময় বাংলায় ভালো, ভালো মেইনস্ট্রিম কমার্শিয়াল কাজ হতো। রিমেক হতো, অরিজিনালগুলোকেও ছাপিয়ে যেত। কারণ তামিল থেকে তেলেগুয়ে যে রিমেকটা হয়েছে, মানে তেলেগু থেকে তামিলে যে রিমেকটা হয়েছে, তার থেকে বাংলা রিমেক তোমরা হিসেব করে দেখতে পেলে বুঝবে যে অনেক, অনেক বেটার। মানে সব দিক দিয়েই। তো এটা আমার মনে হলো আলোচনা করা দরকার এই সিনেমাটা নিয়ে। কারণ এই সিনেমাগুলো দেখেই সত্যি কথা বলতে বড় হয়েছি। যে কারণে এখন এই কমার্শিয়াল সিনেমা নিয়ে এত কথাবার্তা বলি। কারণ এই সিনেমা দেখে তো বড় হয়েছি, আর এখন বাজেট বেড়ে গেছে, টেকনিক্যাল দিক এত উন্নত হয়ে গেছে। অথচ একটা হিরোকে এইভাবে প্রেজেন্ট করার মতো কোনো পরিচালকই নেই। অথচ তখনকার দিনে আপনারা বলুন না কি ছিল? বাজেট সেরকম ছিল না, টেকনিক সেরকম উন্নত ছিল না। শুধুমাত্র হিরোর হাঁটাচলা, গেটআপ এইসবের উপর ভিত্তি করে হতো। এবং জিদ্দার অ্যাকশন কি লেভেলের ভাই! কি লেভেলের অ্যাকশন! যা মানে মানুষটা হেভি অ্যাকশন করে। একটা স্মার্ট যে ব্যাপার-স্যাপারগুলো রয়েছে না জিদ্দার মধ্যে, এখনো চাইলে কোনো পরিচালক চাইলেই ইউজ করতে পারে। তো যাই হোক, এটা দেখে আমার মনে হলো কথা বলার মতো একটা সিনেমা। যারা দেখোনি অবশ্যই দেখো। অনেক যারা আজকের যুগের যারা জিত ফ্যান যারা রয়েছে তারা হয়তো অনেকেই দেখোনি। আমরা দেখেছি। তো তোমাদেরকে বলব অবশ্যই সিনেমাটা এভেইলেবল রয়েছে YouTube এ। জোর ফুল মুভি লিখে সার্চ করো, পেয়ে যাবে। এটাই বলার ছিল। যাই হোক, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এন্ড কেটে দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার, টেক কেয়ার। আবার দেখা হবে।